যারা সেলস প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে সেলস টার্গেট পুরো হবে, ফলে আপনার বস বা ম্যানেজমেন্টের দ্বারা আপনি প্রশংসা কিংবা কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন। যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যাকেও বিচার করা হয়, তাই বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে নিজের জিনিসপত্রের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কারণ স্টুডেন্টদের কোনো জিনিস চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কর্মপতি রবি কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত হয়ে যাবে। এই সময় আপনার ইন্টারভিউতে সফলতা কিন্তু নাও আসতে পারে। সেই সাথে এই সময় আপনার হঠকারী কোনো ডিসিশন বা হঠকারিতার মাথায় চাকরি ছাড়ার কথা কিন্তু একদম চিন্তা করবেন না। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব আপনারা যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল কেমন যাবে। আপনাদের অর্থভাগ্য, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে এখানে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। তার সাথে পাবেন আপনারা প্রতিদিন কেমন যাবে ফেব্রুয়ারি মাস আপনাদের, এবং সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরো 3 ভাবে লাভবান হতে পারবেন। নাম্বার 1, আমি প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাস মানে ফেব্রুয়ারি মাসের শুভ রং কি ব্যবহার করবেন সেটাও আমি জানাবো। 3, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়। শুধু তাই নয়, সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন সেটাও বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যখন ফেব্রুয়ারি 2024 শুরু হবে, তখন আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। দেখুন, ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাসের 5 তারিখ এমন একটা গ্রহ গোচর হতে চলেছে যা আপনার কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, এবং শুধু তাই নয়, আপনার জীবনকে খুশি আনন্দেতে ভরিয়ে দেবে। এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে এখানে জানাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখে নেব ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন আপনার রাশি বা লগ্ন হিসেবে কেমন থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধনু রাশিতে মঙ্গল এবং শুক্র সাময়িকভাবে অবস্থান করছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল এবং 12ই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে চলে যাবে। আপনার তৃতীয় স্থান অর্থাৎ মকর রাশিতে বর্তমানে রবি বুধ বসে থাকলেও 14ই ফেব্রুয়ারি এবং 20শে ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই 4টে গ্রহর রাশি পরিবর্তন ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে কি কি ফল নিয়ে আসবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আপনার চতুর্থ স্থান কুম্ভ রাশিতে নিজের ঘরে শনিদেব স্ব রাজযোগ তৈরি করে বসে রয়েছেন, আর আপনার পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু এবং ষষ্ঠ স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থান কন্যা রাশিতে কেতু বিরাজমান। মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে ট্রানজিট করবে, এবং মকর হলো মঙ্গলের তুঙ্গ স্থান, আর মকর রাশি আপনার তৃতীয় বা উন্নতির স্থান। ফলে মঙ্গলের এই পরিবর্তন বৃশ্চিক রাশি বা লগ্নের আপনারা যারা জাতক জাতিকা রয়েছেন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, ইন্টারভিউ, কোনো নতুন চাকরির অফার আপনারা পেতে পারেন, অথবা ব্যবসার দিক থেকে বড় কোনো কন্ট্রাক্ট বা টেন্ডার আপনার লাভ হতে পারে। চলুন এবার দেখে নিই সার্বিকভাবে আপনার রাশিফল কি বলছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের স্মরণ করিয়ে দেব, যারা আমার এই ভিডিওটা প্রথম আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবার আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এক্ষেত্রে প্রথমেই বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের বর্তমানে কিন্তু শনির
ঢাইয়া চলছে। প্রথমে দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই ফেব্রুয়ারি মাসে আপনার প্রথম ভাব ও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে ধনু রাশিতে বসে থাকলেও আমি আগেই বলেছি 5ই ফেব্রুয়ারি পর মকর রাশিতে চলে যাবে এবং সেটা মঙ্গলের তুঙ্গস্থান। সেই সাথে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি বসে আছে। পুরো ফেব্রুয়ারি মাস আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। সেই সাথে আপনার মধ্যে কিছু কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। যেহেতু মঙ্গল শুভ, তাই আপনার মধ্যে একটা শান্ত স্বভাব দেখতে পাওয়া যাবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ দিক দেখতে পাওয়া যাবে। আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় স্থান ধনু রাশিতে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে। যদিও সেই অবস্থান সাময়িক হলেও বৃহস্পতি অবস্থান যেহেতু খুব শুভ, তাই এ মাসে আপনার একাধিক দিক থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, আপনি কোনো বন্ধু বা পরিচিতির দ্বারা কোনো বড় কন্ট্রাক্ট ডিল আপনার হাতে আসতে পারে, যার মাধ্যমে আপনার খুব বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কোনো লাভ হতে পারে আপনার। তৃতীয়ত, সেই সাথে আপনার কোনো পার্টনার আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে, পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। কিন্তু 14ই ফেব্রুয়ারির পর রবি যখন কুম্ভ রাশিতে চলে যাবে এবং সেখানে শনির সাথে সহাবস্থান করবে, রবি এবং শনি পরস্পরের শত্রু, তাই এই সময় বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির শারীরিক দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, মেষ রাশিতে ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতির অবস্থান শুভ। ফলে যাদের সন্তানের 18 বছরের নিচে বয়স তাদের কিন্তু পড়াশোনার দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। কিন্তু যেহেতু পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে, তাই আপনার বড় সন্তান অর্থাৎ যাদের 18 বছর বয়স ওপরে বয়স যাদের, তাদের কিন্তু বিগড়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে কোথাও যেতে পারে, কিংবা এ মাসে কোনো অসৎ সঙ্গে পড়তে পারে, অথবা বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফেব্রুয়ারি মাস আপনাকে আপনার সন্তানের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যাকেও বিচার করা হয়, তাই বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে নিজের জিনিসপত্রের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কারণ স্টুডেন্টদের কোনো জিনিস চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে পড়াশোনার দিক থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। পদোন্নতির যোগ রয়েছে। যারা সেলস প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে সেলস টার্গেট পুরো হবে। ফলে আপনার বস বা ম্যানেজমেন্টের দ্বারা আপনি প্রশংসা কিংবা কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন। যারা চাকরি প্রার্থী আছে বা অন্য কোথাও চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন তাদের বলবো 13ই ফেব্রুয়ারির আগে যদি ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু 14 তারিখের পর আপনার কর্মপতি রবি কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত হয়ে যাবে, এই সময় আপনার ইন্টারভিউতে সফলতা কিন্তু নাও আসতে পারে। সেই সাথে এই সময় আপনার হঠকারী কোনো ডিসিশন বা হঠকারিতার মাথায় চাকরি ছাড়ার কথা কিন্তু একদম চিন্তা করবেন না। এবারে আসবো আপনাদের লাভ লাইফের ব্যাপারে। পঞ্চম স্থান প্রেম বিচার করা হয়। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময় আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে এই সময় আপনার পার্টনারের হঠাৎ করে বড় কোনো খরচা হতে পারে, সেটা কোনো গাড়ি সেটা গাড়ি বা ল্যাপটপ বা মোবাইল চুরি যাওয়া, ক্ষতি হওয়া, এই সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে। 13ই ফেব্রুয়ারির পর শুক্র যখন মকর রাশিতে চলে যাবে সেই সময় আপনার পার্টনার আপনাকে বিয়ের প্রপোজাল দিতে পারে। আপনাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনারা দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন এবং দুজনের পরিবারের মতে বিয়ে আপনাদের ফাইনাল হতে পারে। সপ্তম স্থান থেকে বিয়ে এবং বিবাহিত জীবনকে বিচার করা হয়। আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশি এবং তার অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্রর পজিশন প্রথম খুব একটা ভালো না থাকলেও পরবর্তী ক্ষেত্রে খুব ভালো অবস্থায় থাকবে। এই মাসে আপনারা স্বামী স্ত্রী মিলে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিংবা কোনো বিয়েতে পারিবারিক অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর মাধ্যমে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, অথবা তাদের নামে কোনো বড় কাজ সফল হতে পারে, কিংবা তাদের আটকে থাকা কোনো টাকা
এ মাসে উদ্ধার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনাদের দুজনের মধ্যে এই মাসে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। অবিবাহিতদের ক্ষেত্রে এই মাসে নিজেদের পছন্দে বিয়ের যোগ আসতে পারে, অথবা পরিবার পরিচিতির মাধ্যমে কোনো বিয়ের সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সবকিছু নর্মাল থাকবে, কিন্তু 14ই ফেব্রুয়ারির পর যখন রবি এবং শনি একসাথে যুক্ত থাকবে সেই সময় আপনি ব্যবসায়িক দিক থেকে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন। অর্থ বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কোনো নোটিশ আপনি পেতে পারেন, কোনো পেনাল্টি আপনাকে দিতে হতে পারে। আপনার কাজের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স আসতে পারে, কর্মচারীদের দ্বারা আপনি অসহযোগিতা পেতে পারেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে কর্মচারীদের জন্য আপনাকে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। আপনি কোনো ক্লায়েন্টের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অথবা আপনার কোনো কন্ট্রাক্ট বা ডিল বা অর্ডার ক্যান্সেল হতে পারে। তাই 14ই ফেব্রুয়ারি থেকে বাকি ফেব্রুয়ারি মাস এই সময় আপনার ব্যবসার দিক থেকে আপনাকে বিভিন্ন সেক্টরে ভীষণভাবে সতর্ক নজর দিতে হবে। এবারে আসবো ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রতিদিন কেমন যাবে দৈনিক রাশিফল নিয়ে। 1, 2, 3 তারিখ আপনার ক্ষেত্রে খুব একটা কিন্তু শুভ যাবে না। এই সময় আপনি কারোর দ্বারা প্রতারিত হতে পারেন বা কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই সময় যে কোনো লেনদেন বা ইনভেস্টমেন্ট আপনাকে অ্যাভয়েড করতে হবে। 4 তারিখ থেকে 9 তারিখ এই 6 দিন আপনার আটকে থাকা কোনো কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন। যদি কোনো কাজ আপনি অর্ধেক অবস্থায় ছেড়ে রেখে দেন তাহলে এই সময় আপনি সেই কাজ কিন্তু কমপ্লিট করতে পারেন। এই সময় আপনার অর্থ পারিবারিক দিক যথেষ্ট ভালো যাবে। 8-9 তারিখ আপনার ক্ষেত্রে কিছুটা চিন্তাজনক থাকবে। এই সময় আপনার মনকে ভীষণ শান্ত রাখতে হবে, কোন রকম হঠকারী ডিসিশন এই সময় নেবেন না। তবে এই সময় মানসিক দিক থেকে কিছু অস্থিরতা আপনার থাকতে পারে। 14, 15, 16 এই 3 দিন যে কোনো ধরনের ঝুট ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আপনার কথাবার্তা ব্যবহারের কারণে কারোর সাথে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 17, 18 তারিখ আপনার ক্ষেত্রে ভালো সময় যে কোনো কাজ করার ক্ষেত্রে। পরিবার, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। আবার 19, 20 আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই সময় আপনার শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে। 21 থেকে 28 এই সময় আপনার মোটামুটি যাবে। তবে এই সময় চাকরির পরিবর্তন কিংবা ব্যবসার দিক থেকে খুব সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। বড় কোনো ধরনের লেনদেন কিংবা ক্লায়েন্ট হ্যান্ডেলের দিকে নিজেকে ভীষণ সতর্ক থাকতে হবে। এই সময় কোনো কর্মচারীকে বিশ্বাস করে কোনো কিছু করা যাবে না। তবে আপনার নিজের চেষ্টায় যদি কোনো প্রজেক্ট বা যোজনা থাকে তাকে কিন্তু সম্পন্ন করার জন্য আপনি প্ল্যান করতে পারেন। বিশেষ করে মাসের শেষ দিন 29 তারিখ কোনো রকম লেনদেন ট্রানজাকশন থেকে আপনাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, না হলে খুব বড় ধরনের লোকসানের সম্ভাবনা রয়েছে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার বৃশ্চিক রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা কিংবা বিভিন্ন গ্রহের অবস্থান অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই ভিডিওতে এই পর্বেই আপনার সম্পর্কে আরো নিখুঁতভাবে আমি প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি আরো কোনো বিষয়ে আপনার জানার থাকে, নতুন কোনো বিষয় আপনি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই ভিডিওতে আমি উল্লেখ করেছি ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে কত তারিখ আপনাকে প্রতারণা থেকে সাবধানে থাকতে হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর এই পরিষেবা আমার তরফ থেকে আপনারা জানেন যে সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এই মাসে আপনার শুভ রং গোলাপি এবং নীল। প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে বুধের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওং ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। সেই সাথে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওং গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভৈ নমঃ। এতে আপনার শরীর স্বাস্থ্য যেমন ঠিক থাকবে তেমনি আপনার কেরিয়ার ও চাকরির ক্ষেত্রে যে কোনো ধরনের পরীক্ষা ইন্টারভিউতে সফলতা দেবে।
প্রেম, বিবাহ ও যে কোনো সম্পর্ক আপনার কিন্তু খুব ভালো রাখবে, তার সাথে আপনার ভাগ্যকে উন্নতি করাবে, আপনার চিন্তা ভাবনার মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে আসবে, ব্যবসাতে ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে, আর স্টুডেন্টদের পড়াশোনার প্রতি ধৈর্য এবং একাগ্রতা বাড়াবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।